বরাবরের মতোই আপনাদের সামনে ক্যাসিও ইএস সিরিজের ক্যালকুলেটরের আজকে আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে ক্যালকুলেটর দিয়ে ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ করতে পারেন। সেটা ক্লাস 9-10-এর জন্য হোক কিংবা আপনি ইন্টারমিডিয়েটও এটা কাজে লাগবে বা ক্লাস 8ও আপনার কাজে লাগবে, যেহেতু এই ক্যালকুলেটরটা আপনি ব্যবহার করতে পারবেন। তো খেয়াল করেন, আজকে আমি আপনাদেরকে ইএস সিরিজের ক্যালকুলেটর দিয়ে মূলত এটা করে দেখাবো আর কি। তার আগে বলে রাখি, এখানে শুধুমাত্র যেই উৎপাদকগুলোর ঘাত শুধুমাত্র পাওয়ার অর্থাৎ 2 টু দি পাওয়ার থাকবে বা স্কোয়ার থাকবে, আপনি শুধু সেই অঙ্কগুলোই কিন্তু করতে পারবেন আমার এই পদ্ধতির মাধ্যমে। অন্য কোনো ম্যাথ করতে পারবে না। সো অন্য কোনো ম্যাথ যদি না মিলে সেই ক্ষেত্রে গালি দেওয়া যাবে না। তো ভিডিওটি আমরা শুরু করি আস্তে আস্তে। দেখেন, এখানে আমরা 4টা ম্যাথ তুলেছি আপনাদের সুবিধার জন্য। আমি আশা করি আপনারা এগুলো পারেন। তো এত বড় অঙ্ক না করে কিংবা এই অঙ্কগুলো যখন এমসিকিউতে আসবে তখন কিভাবে খুব সহজে আপনি অ্যান্সার করতে পারেন, সেটার জন্য মূলত আমি আজকে আপনাদেরকে ক্যালকুলেটর দিয়ে ভিডিওটি করে দেখাচ্ছি। তাহলে খেয়াল করেন, আমাদের এখানে এটা যেটা রয়েছে চলক হচ্ছে n, এবং এখানে যে রাশিগুলো রয়েছে এটার মাধ্যমে আমরা উৎপাদকগুলোকে মিলাতে হবে। তো এটা আমি বুঝাবো না, কারণ এটা আপনারা পারেন। এবার আমি দেখাবো ক্যালকুলেটরের মাধ্যমে। অন বাটনটি প্রেস করবেন। আরেকটি কথা বলে রাখতে চাই, সেটি হচ্ছে আপনারা অলরেডি এমএস সিরিজের ক্যালকুলেটর দিয়েও এটি দেখেছেন। যাদের এমএস সিরিজের ক্যালকুলেটর আছে তারা আমার চ্যানেলের ক্যালকুলেটর প্লেলিস্টে চেক করতে পারেন, সেখানে পেয়ে যাবেন। তো আমি কাজটা শুরু করি। এটা করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে, আপনাকে মুডে যেতে হবে। মুডে গেলে এখানে দেখেন ইকুয়েশন নামে একটা মুড আছে, অপশন আছে 5, এই জন্য 5 প্রেস করবেন। এখন ইকুয়েশনে এখানে বিভিন্ন ধরনের ইকুয়েশন আছে। তো যখন আমাদের মাত্র এরকম ইকুয়েশন থাকতেছে, ঠিক আছে, তখন আমরা কি করব, শুধুমাত্র 3 অর্থাৎ 3 প্রেস করব। করার পর এবার খেয়াল করুন, আমরা যখন 3 প্রেস করলাম আমাদের ক্যালকুলেটরের উইন্ডোতে 3টি অপশন প্রদর্শন হচ্ছে। সেখানে আমরা এখানে কি লিখব, এখানে যে সহগগুলো আছে সহগ লিখব। যেমন এখানে n স্কোয়ার সহগ হচ্ছে কিছু নাই, তার মানে হচ্ছে 1 আছে, তাহলে আমরা 1 তুলে ইকুয়াল টু প্রেস করব। তারপর যদি এটার সহগ তাকাই তাহলে এটার সহগ কিন্তু কত আছে, আমাদের আছে -10, মাইনাস সহ কিন্তু আমাদের সহগ আসবে। তাহলে আপনাকে অবশ্যই এখানে কি তুলতে হবে, আপনাকে -10 তুলতে হবে। তাহলে আমি মাইনাস দিয়ে এরপর 10 তুললাম, আবার ইকুয়াল টু। এবার যখন 3তে চলে গেল, সেইখানে আবার আমাদের কিউর মানটা কত, -144। তাহলে আমি আবার তুলি -144। এখন যদি আমি ইকুয়াল টু প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে গেছে। ভ্যালুগুলো অ্যাসাইন করার পর আপনি জাস্ট 2বার ক্যালকুলেটরের ইকুয়াল টু প্রেস করবেন। দেখেন, একবার প্রেস করার পর 18 আসলো, আরেকবার প্রেস করার পর -8 আসলো। তার মানে আমাদের এক্সের বা এনের রেজাল্ট হলো এই 18 আর -8। কীভাবে দেখেন, এটাকে যখন ইকুয়াল টু 0 থাকতো তখন এটাকে এই পাশে নিলে কত আসতো, 18 আসতো, আর এটাকে নিলে -8 আসতো এনের মান। তো অর্থাৎ আপনাকে আমি এটা বোঝাতে যাচ্ছি যে এখানে যে মানটা শো করবে বা স্ক্রিনে যে মানটা শো করবে তার বিপরীত হবে এখানে। অর্থাৎ প্লাসের আছে এখানে হবে মাইনাসের, এখানে মাইনাসের আছে এখানে হবে প্লাসের। কিন্তু যদি ইকুয়াল টু দিয়ে 0 থাকতো সেক্ষেত্রে এই মানটাই আপনার আসতো আর কি। যখন এটাই হয় এত ইকুয়াল টু 0 অথবা এত ইকুয়াল টু 0 লিখতেন। একইভাবে আমি আপনাদেরকে 2 নাম্বার ম্যাথটিও করে দেখাচ্ছি। তো দেখেন, আমি আবার এখানে কি করতে পারেন, ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারেন একই মুডে রেখে। যেমন x² এর সহগ হচ্ছে কত, 1, ঠিক আছে। y² সহগ হচ্ছে +10, তাহলে প্লাস দিতে হবে না। এরপর এটা সহগ হচ্ছে -3000, তাহলে লিখতেছি 3000 ইকুয়াল টু। যখন প্রেস করলাম একবার 50 পেলাম, আবার পেলাম -60, একবার 50 আবার পেলাম -60। তাহলে দেখেন, এটা হচ্ছে প্লাসের 50 বের হবে আর এটা -60 বের হবে। অর্থাৎ আমি বলছি যে স্ক্রিনে যেটা দেখাবে সেটার বিপরীতটা হবে এভাবে। কিন্তু যদি হয় এবং অথবা দিয়ে লিখতেন তখন এই অ্যাকুরেট মানটাই আপনি পেতেন। তো সহজ জিনিসটা আমি আশা করি আপনারা বুঝছেন। তো এতক্ষণ আমরা যেগুলো দেখালাম সেগুলোতে কিউ কিন্তু মাইনাস ছিল, দেখেন, অর্থাৎ লাস্ট ভ্যালুটা মাইনাস ছিল। এখন যদি প্লাস থাকে তখন কি করব আমরা, এটা আপনারা নিজেরা করবেন। এখানে আমি দেখিয়েছি যে কীভাবে আসতেছে। যেমন এই 3টাকে গুণ করলে 125 আর এগুলোকে গুণ করলে হচ্ছে 120 হয়। তো এটা কীভাবে, মানে বসে বসে আপনারা কীভাবে উৎপাদক বিশ্লেষণ করবেন সেটা তো পরীক্ষা যদি সময় বাঁচাতে চান অবশ্যই আমার প্রসেসটা আপনারা কী করবেন, অবলম্বন করবেন। এবার দেখেন এটা প্লাস, তো আমরা জানি কিউ যদি প্লাস হয়, দেখেন আমি এখানে লিখে রাখছি, কিউ যদি প্লাস হয় কিংবা 0 থেকে বড়, প্লাস মানে হচ্ছে 0 থেকে বড়, যদি 1ও হয় কিউর মান তাহলে এটা অবশ্যই 0 থেকে বড় হবে। আর 0 থেকে বড় হলে আমরা জানি যে কি একই চিহ্ন যুক্ত হবে, অর্থাৎ হয় প্লাস প্লাস হবে এই মানটা অথবা মাইনাস মাইনাস হবে, ঠিক আছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি প্লাস প্লাস। আর যদি কিউ যদি 0 অপেক্ষা কি হয়, ছোট হয়, যেমন এগুলাতে সবগুলাতে মাইনাসের মান,
তার মানে 0 থেকে ছোট, তাহলে চিহ্ন বিপরীত হবে, অর্থাৎ হয় প্লাস মাইনাস হবে অথবা মাইনাস প্লাস হবে। তো এটার দিকে তাকান, মাইনাস প্লাস, আবার প্লাস মাইনাস, আবার মাইনাস প্লাস, এভাবে। তো থিওরি বোঝাতে চাচ্ছি না, আমি শুধু এই ভ্যালুটা আপনাকে ইনপুট করে আবার দেখাবো। তো চাইলে মুড ক্লিয়ার করতে পারেন, অথবা মুডে গিয়ে এখানে ইকুয়েশনের জন্য 5-এ যাবেন এবং 3 নাম্বার ইকুয়েশনে চলে যান। এবার এখানে সহগ হচ্ছে কত, 1 ইকুয়াল টু, এখানে সহগ হচ্ছে কত, প্লাস 12, আর এখানে সহগ হচ্ছে কত, 35 ইকুয়াল টু। এখন আবার ইকুয়াল টু চাপ দিলে -5 পাচ্ছি, আবার ইকুয়াল টু চাপ দিলে -7 পাচ্ছি, অর্থাৎ বিপরীত হবে। এই যে দেখেন +7 মানে +5 +7, এবং ইকুয়াল টু 0 দিলে তখন মাইনাসের ভ্যালুগুলো বের হইতে আর কি। তো এভাবে হচ্ছে আপনি খুব সহজে আপনার এমসিকিউতে আসা সুন্দর করে উৎপাদকের বিশ্লেষণটি বা মান নির্ণয়টি করে ফেলতে পারেন। এটা আপনাদের নর্মালি 3.3, 12.2, 12.3, তারপর লেখচিত্রের অঙ্কে কাজে লাগবে, ইভেন 13.12-এ কাজে লাগবে, সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারাতে। মানে খুব সহজে আপনি এভাবে যদি বসে বসে যদি সময় নষ্ট না করে যদি উৎপাদকগুলো করে ফেলতে চান, তাহলে ক্যালকুলেটর ইউজ করতে পারেন। তো ধন্যবাদ আপনাকে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ভিডিও চেক করবেন। আসসালামু আলাইকুম।